তুমি কি জানো বেশিরভাগ মানুষ ৩০ বছরেও নিজের জীবন কোথাও নিতে পারে না? কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সত্য কথা বলতে যাচ্ছি যেটা স্কুল, কলেজ, সমাজ কেউ শেখায় না। ৩০ দিনে তুমি ৩০ বছরের লক্ষ্য পূরণ করতে পারো। না, আমি কোনো ম্যাজিক বলছি না, আমি বাস্তবতা বলছি। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি বুঝবে কেন কিছু মানুষ অল্প সময়েই জীবন বদলে ফেলে আর বাকিরা শুধু একদিন করব বলে জীবন শেষ করে দেয়। চলো একটু হিসাব করি। একজন মানুষ ১০ বছর নষ্ট করে ভেবে, ১০ বছর নষ্ট করে বয়ে, আর ১০টা বছর নষ্ট করে অজুহাতে। কিন্তু প্রশ্ন হলো, এই ৩০ বছরে সে কি ১০০% চেষ্টা করছিল? না। সমস্যা সময় না, সমস্যা ফোকাস, সিদ্ধান্ত আর কমিটমেন্ট। ৩০ বছর লাগে কারণ তুমি একসাথে ১০টা লক্ষ্য ধরো, কিন্তু একটা তো সিরিয়াস হও না। শুনে রাখো এই লাইনটা, ৩০ দিনে তুমি ফলাফল বদলাও না, ৩০ দিনে তুমি দিক বদলাও। আর দিক বদলানো মানেই ভবিষ্যৎ বদলানো। সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি জানো? সফল মানুষ সিদ্ধান্ত নেয় দ্রুত, আর সাধারণ মানুষ সিদ্ধান্ত নেয় কখনোই না। ৩০ দিন যথেষ্ট ভুল মানুষ বাদ দিতে, ভুল অভ্যাস ভাঙতে, নিজের পরিচয় নতুন করে গড়তে। কেন মানুষ পারে না? চলো একটি কড়া সত্য কথা বলি। মানুষ পারে না কারণ তারা আরাম ছাড়তে চায় না, তারা কষ্টকে শত্রু ভাবে, তারা সস্তা মোটিভেশন খুঁজে। কিন্তু সত্য হলো, যে কষ্ট থেকে তুমি পালাও সেই কষ্টই তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। ৩০ দিনের পরিবর্তন শুরু হয় যেদিন তুমি বলো, আর না, এবার আমি বদলাবো। এখন মনোযোগ দাও, এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৩০ দিনে ৫টা স্বপ্ন না, একটা জীবন বদলানো দরকার। ঘুম কম, মোবাইলের স্ক্রিন টাইম কম, কাজ বেশি। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করবে, আজ আমি কি আমার ভবিষ্যতের জন্য কিছু করেছি? নিজেকে বলবে, আমি অলস মানুষ না, আমি ডিসিপ্লিনড মানুষ। কারণ তুমি সেটা ভাবো, তুমি সেটাই হও। এই ৩০ দিন সহজ হবে না। মন বলবে কাল থেকে, শরীর বলবে আজ না, মানুষ বলবে এতে কিছু হবে না। কিন্তু এখানেই পার্থক্য তৈরি হয়। সফল মানুষ শুনে না, তারা কাজ করে। একটা কথা মনে রেখো, তুমি একা হলে চিন্তা করো না। ইতিহাসে সব পরিবর্তনই একা মানুষ দিয়েই শুরু হয়েছে। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, যদি আগামী ৩০ দিন তুমি নিজের উপর সিরিয়াস হও, তাহলে আগামী ৩০ বছর কেমন হবে? আজ সিদ্ধান্ত নাও, আজ কমিট করো। কারণ ৩০ বছর পরে আফসোস করার চেয়ে ৩০ দিন কষ্ট করা অনেক ভালো। যদি এই ভিডিও তোমার ভিতরে আগুন লাগিয়ে দেয়, আর নতুন জীবনের প্রথম প্রমাণ।